হরে কৃষ্ণ, সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 43 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি অধ্যায়েরই 42 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের শ্লোকটি হলো কামাত্মান স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈ স্বর্গীয় গতিং প্রতি। একদম সহজ শ্লোক, প্রথম থেকে আমরা একটু খেয়াল করি। কামাত্মান, আমরা এখানে ত পর্যন্ত উচ্চারণ করলাম, ঠিক আছে? কামাত্মান, ত পর্যন্ত উচ্চারণ করলাম, এরপর হচ্ছে মান, কামাত্মান। এরপর স্বর্গপরা, এখানে কেন স্বর্গ? এখানে কি আছে? আমরা জানি যে আমাদের অন্তস্থ ব আছে, আর অন্তস্থ ব থাকলে আমরা জানি উচ্চারণটা কেমন হবে, উও হবে। তাহলে দন্তাসের সাথে আমাদের হচ্ছে দন্তাসের সাথে উও উচ্চারণ হচ্ছে, ঠিক আছে? এবং হচ্ছে কি আছে, রেফের উচ্চারণটা আমরা করছি, অর্থাৎ হসন্ত পর্যন্ত উচ্চারণ করছি, এ দূর পর্যন্ত আমরা উচ্চারণ করছি। তাহলে আমরা এই পুরোটাকে যদি একসাথে উচ্চারণ করি, সুয়ার হবে, ঠিক আছে? সুয়ার্গ, সুয়ার্গ, ঠিক আছে? উচ্চারণটা কেমন? সুয়ার্গ, সুয়ার্গ পরা, কামাত্মান সুয়ার্গ পরা। এরপর জন্ম কর্ম ফলপ্রদাম, জন্ম কর্ম ফলপ্রদাম। এরপর ক্রিয়া বিশেষ বহুলাং, এদূর পর্যন্ত আসলে কারো সমস্যা নেই। ক্রিয়া বিশেষ বহুলাং। এরপর ভোগই, আমরা গই পর্যন্ত উচ্চারণ করছি, ভোগই সুয়ারীয়। এখানে কেন সুয়ারীয়? একই রকমভাবে এখানে যেভাবে আমরা উচ্চারণ করছি এটাও কিন্তু সেম। কেন? এখানে তালব্যস্য আছে, তালব্যস্যর পরে হচ্ছে আমরা উও উচ্চারণ করছি, এবং কি আছে, রেফ আছে, তাহলে রেফ আমরা উচ্চারণ করছি, তাহলে সুয়ার। এরপরে হচ্ছে এখানে কি আছে, অন্তস্থ আছে, আর আমরা জানি যে অন্তস্থ উচ্চারণ কার মতো হয়, ইয়র মতো হয়, তাহলে সুয়ার ইয়, সুয়ার ইয়, ঠিক আছে? সুয়ার ইয়, তাহলে ভোগই সুয়ার ইয়, ভোগই সুয়ার ইয় গতিং প্রতি, ভোগই সুয়ার ইয় গতিং প্রতি। তাহলে আমি যদি আবার প্রথম থেকে বলি, কামাত্মান স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈ স্বর্গীয় গতিং প্রতি। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনুবাদ: বিবেকবর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকে জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। এখানে 42 নম্বর এবং 43 নম্বর শ্লোক একসাথেই যুক্ত একটি হচ্ছে শ্লোক। আপনারা গত পর্বের ভিডিওটি দেখে এবং তার তাৎপর্যটি আপনারা অবশ্যই পড়ে নেবেন, তাহলে এই দুটি শ্লোক সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও আমরা আমাদের এই চ্যানেলে তাৎপর্য রিলেটেড ভিডিও আপলোড করার চেষ্টা করছি, খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড হবে, আপনারা সেই তাৎপর্যসমূহ আপনারা দেখে নেবেন। তো এর পরবর্তী স্লাইডে আপনাদের সুবিধার জন্য আমরা শ্লোকটিকে একটু ভেঙে দিয়েছি, একটু খেয়াল করি আমরা প্রথম থেকে। কামাত্মান, এটা যেহেতু প্রথমে ভেঙে দিয়েছি, তো এখন ভেঙে দেওয়ার প্রয়োজন মনে করি নাই বিধায় সেজন্য আমি এটা ভেঙে দিইনি, ঠিক আছে? যদি সমস্যা হয় তাহলে আগের স্লাইডটি আপনারা দেখে নেবেন। কামাত্মান সুয়ার্গ পরা, এই যে আমরা এই উচ্চারণটা কীভাবে করবো, সুয়ার্গ, ঠিক আছে? এই পুরোটা একসাথে উচ্চারণ করবো, সুয়ার্গ, সুয়ার্গ পরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈ স্বর্গীয়, ঠিক আছে? আমরা এই পুরোটা একসাথে উচ্চারণ করবো, ভোগৈ স্বর্গীয় গতিং প্রতি। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা যদি সুর করে পাঠ করি তাহলে কেমন হবে? কামাত্মান স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্বর্য গতিং প্রতি। আমি আবার বলছি, কামাত্মান স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্বর্য গতিং প্রতি।
তো আজকে ভিডিও পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।